আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। যারা আজান দেয় তাদের তো অনেক ফজিলত আমরা শুনেছি, কিন্তু যারা আজানের জবাব দেয় তাদের জন্য কি পুরস্কার আল্লাহ পাক রেখেছেন সে ব্যাপারেই আজকের হাদিস আলোচনা করব। সুখবরটি কি, চলুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা অবস্থান করছিলাম। ফাকামা বিলালুন, হঠাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইউনাদি, অতঃপর সে আযান দিলেন, অর্থাৎ মানুষকে নামাজের জন্য ডাকলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বললেন যে আমরা রাসূলের সাথে ছিলাম, এমত অবস্থায় হঠাৎই বিলাল দাঁড়িয়ে গেল এবং আযান দেওয়া শুরু করলো। ফালাম্মা সাকাতা, যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শেষ হয়ে গেল, অর্থাৎ সে যখন থামলেন, আযান শেষ করে যখন থামলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ সাহাবীদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? মান ক্বালা মিসলা হাজা, যে ব্যক্তি এরূপ বলবে, অর্থাৎ বিলাল যেভাবে আজান দিল আর বিলালের আজানের উত্তরে যে ব্যক্তি হুবহু এই শব্দগুলোই বাক্যগুলোই উচ্চারণ করবে, ইয়াকিনান, কিসের সাথে? ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যে ব্যক্তি এই বাক্যগুলো বলবে, দাখালাল জান্নাতা, আল্লাহ রসুল বলেন ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আজানের জবাব দিবে সে ব্যক্তি জান্নাতি, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রমাণ করলেন। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসখানা নাসাই শরীফের মধ্যে এসেছে। আজানের জবাব দেওয়া যে কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল, আজানের জবাব দিলে আমাদের যে কি ফায়দা হবে, কি ফজিলত হবে, এই হাদিসের মধ্যে পরিপূর্ণ রূপ দেওয়া হয়েছে। এজন্য যখনই আমরা মসজিদের আজান শুনতে পাব, অবশ্যই আমাদের দায়িত্ব হলো কোনো কথাবার্তা না বলে ওই আজান শোনা এবং তার উত্তর দেওয়া, জবাব দেওয়া। আর আজানের জবাবগুলো কি? আজানের জবাব হলো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, উত্তরও হবে আল্লাহু আকবার। এরকম মুয়াজ্জিন যেই যেই শব্দগুলো বলবে শুধু সেই শব্দগুলোই উচ্চারণ করা। অন্য একটি হাদিসে এসেছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলা বলবে তখন উত্তর হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন হাইয়া আলাল ফালা বলবে তখনও উত্তর হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে কথা, এতটুকুই অতিরিক্ত শুধু যোগ করা হয়েছে আজানের জবাবে। তো তাহলে আমরা যদি প্রত্যেকটা আজানের জবাব এমনি করে দিতে পারি, রসুল সাক্ষী দিয়েছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাওয়া কত সহজ। যারা আজানের জবাব দিবে তাদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। এজন্য আমরা যদি জান্নাত পেতে চাই, অবশ্যই আজানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।